ব্যবসা করতেছি না। বাকি 11 মাস তুলি কেন? বাকি 11 টাকা স্টক থেকে বন্ধ করে কথা বলছেন কেন? দেখাবেন না, দেখাবেন। জরিমানা করো। দোকান বন্ধ, দোকান বন্ধ ঘোষণা। দোকান স্যার বন্ধ থাকবে না। দোকান আপনারা দোকান বন্ধ থাকবে। কথা বলি স্যার, আমাদের ক্যাশ কাউন্টার যে নিয়মটা এটা ওপেন করা যাবে, কারণ আমাদের এই মালগুলো আমাদের কাছে সিক্রেট কি? সিক্রেট বলে কোনো কথা কি বলবো? স্যার একটু বলতে দাও। আমাদের সহযোগিতা না করেন আপনার দোকান বন্ধ হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, দোকান চালু করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। দোকান বন্ধ করে আমাদেরকে মোবাইল কোডে দেখাতে হবে আপনি কত টাকা কিনেছেন। আপনি দেখাবো তো, আপনি দেখাতে পারবো। এখানে আপনি দেখাতে আপনি 5 লাখ টাকা দেখাতে আমি মিডিয়া দেখাতে দেখাবে কেন দেখাবেন না? আপনি দেখান। আপনি আসেন। আমি এখানে দেখাবো, আপনার সাথে আপনার সাথে এখানেই দেখাবেন। না আমি এখানে দেখাবো। দেখাবেন না, দেখাবো। আপনি জরিমানা করো। দোকান বন্ধ, দোকান বন্ধ ঘোষণা। দোকান স্যার বন্ধ থাকবে না। দোকান আপনারা দোকান বন্ধ থাকবে। কথা বলি স্যার, এখানে তো মার্কেটিং করে দিচ্ছেন না। আমরা দেখবো এটা করে আমরা খাই। আমরা কেন বলে পেটা লাথি দিতে দেখাতে হবে। আপনি অবশ্যই দেখাবেন। ফোন করে সাথে দেখাবেন। আপনি দেখা। আপনি মিডিয়া আপনি আসেন, আপনি তো দেখাই। আপনি তো দেখাবো না, মিডিয়া সামনে এগুলো আমি মিডিয়া সামনে কেন দেখাবো? আমার ব্যবসা স্যার আমি ব্যবসা করতেছি না। আরে বাবা রে, বাকি 11 মাস তুলি কেন? বাকি 11 টাকা স্টক থেকে বন্ধ করে কথা বলছেন কেন? ওই দেশটা দেন, আরো দেশটা দেন। 657 না না, এই সাইডটা ধরুন। 800657 হ্যাঁ, এটা আপনার 56 আছে। এটা অফিস আস্তে 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 মিডিয়া প্রকাশন তো দোকান কাটে যাবো। সুনামের সাথে ব্যবসা করেন, ভালো কথা না। আপনি কত টাকা লাভ করছেন এটা দেখার জন্য আসছেন। আমি একা জেলা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সহ আমার যে সাংবাদিকদের আজকে গায়ে ধাক্কা দিয়ে এই প্রতিষ্ঠান সামিয়া সেন্টার থেকে বের করে দিচ্ছে, আমরা অনতিবিলম্বে এই প্রতিষ্ঠান বন্ধ চাচ্ছি এবং চাচ্ছি। আমাদের সাংবাদিক দিল, আমরা এই দোকান আমরা চাই একটা সুস্থ ব্যবস্থা হবে। আমাকে হুমকি দেন, আমার হুমকি দিচ্ছে, আমার আমি বলি আমার যদি কিছু হয় এর জন্য এই প্রতিষ্ঠান দায়ী। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আমরা আজকে জয়পুরা বাজারে অভিযান করেছি এবং এই ঈদ উপলক্ষে আমরা আমাদের কাছে অভিযোগ ছিল যে বিভিন্ন দোকানগুলোতে অতিরিক্ত দাম রাখা হচ্ছে, বাড়তি দাম রাখা হচ্ছে, সেটা আমরা যাচাই করতে গিয়েছি এবং আমাদের সাথে বাজার কমিটির সভাপতি ছিল, আমাদের সহকারী কমিশনার ভূমি ছিল, আমাদের পুলিশের থানা পুলিশের লোকজন ছিল। তা আমরা কয়েকটা দোকান আমরা মনিটরিং করেছি, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছি আমরা, এবং আমাদের বাজার কমিটির যারা সভাপতি ছিল তাকেও আমরা পরামর্শ দিয়েছি, আগেও বলেছি আমি। কিন্তু পরবর্তীতে আমরা এই যে সামিয়া ফ্যাশন যে সেখানে আমরা গিয়েছি, সেখানে উনি আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাই বলবো যে আপনারা বললেন সাংবাদিকদের সাথে তারা খারাপ ব্যবহার করেছে, মিসবিহেভ করেছে। এই বিষয়টা খুবই অনাকাঙ্ক্ষিত বিষয় এবং এই বিষয়ে আমাদের বাজার কমিটির যে সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, তাদেরকে বলবো তারা যদি ব্যবস্থা না গ্রহণ করে, যে তারা যে মিসবিহেভ করেছে সাংবাদিকদের সাথে, এটা যদি তারা ব্যবস্থা গ্রহণ না করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অভিযানে যে অসহযোগিতা করেছে সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। আইনগত ব্যবস্থা যে আমরা ইনস্ট্যান্ট নিতে হবে বিষয়টা এমন না।